কুকীর্তির জন্যই মীনাক্ষীর হাত ধরে বাড়ি থেকে বের করে দিয়ে উচিত শিক্ষা দিল কাকুমণি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। কাকুমণি তো জেনে গিয়েছিল ঈশানের থেকে মীনাক্ষী যত নষ্টের গোড়া। সেদিনকার অ্যাডশুটের দিন মীনাক্ষী রাতুলকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সরিয়ে দিয়েছিল, আর তারপরেই বাধ্য হয়েছিল আয়ুষ বিয়ে করতে কুসুমকে, যাতে অ্যাডশুটটা বন্ধ না হয়। আর যখনই সব সত্যিটা সামনে আসে কাকুমণি তো প্রচণ্ড রেগে যায়। কি করবে বুঝে উঠতে না পেরে ঠিক করে মীনাক্ষীকে বাড়ি থেকে বার করে দেবে। তখনই মীনাক্ষী বলে, তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারো না, কিছুতেই পারো না। কাকুমণি বলে, কি পারি আর কি পারি না সেটা এখনই তোমাকে বুঝিয়ে দেব। তুমি কেন এই অন্যায়টা করেছো বলো, কিসের জন্য, কেন তুমি এই অন্যায়টা করতে পারলে? তখনই মীনাক্ষী বলে, আমি কি করেছি? এরপর মীনাক্ষী দেবলীনার সাথে কথা বলতে থাকে আর বলে, দেবলীনা তুমি যেভাবেই হোক আমাকে বাঁচাও, আমি যদি ফেঁসে যাই আমি কিন্তু তোমার নামটা বলে দেব, তখন কিন্তু সেটা মোটেও ভালো হবে না। দেবলীনা বলে, আমি কি করতে পারি বলো, আমার এখন কিচ্ছু করবার নেই। এদিকে কাকুমণি কাজের লোককে বলে ম্যাডামের ব্যাগপত্র গুছিয়ে আনার জন্য। এরপর যখনই ব্যাগপত্র গুছিয়ে এনে দেয়, মীনাক্ষীর হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বার করতে চায় কাকুমণি। অন্যদিকে দেখা যায় কুসুমকে আর শঙ্করকে বলে রাজ যে এখন তোমরা নিজেদের ঘরে যাও, আমি দেখছি কি করতে পারি। এর মধ্যেই রাতুল, কুসুম আর শঙ্করবাবু তিনজন মিলে কথা বলতে থাকে। আর এদিকে কাকিমণিকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে কাকুমণি। আর তখন সুটকেস নিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না। হঠাৎই বৃষ্টি চলে আসে, তাই বাড়ির বাইরে গার্ডেনে একটা ছাতার নিচে আশ্রয় নেয়। এদিকে রাতুল বলে, আঙ্কেল আপনি একদম রাগারাগি করবেন না, এই কুসুমের এই জায়গাটাতে কোনো ভুল নেই, কুসুম কিচ্ছু জানতো না, সেজন্যই বলছি কুসুম কিন্তু কোনো অন্যায় করেনি, আর আমিও এই ব্যাপারে সবটা জানতাম, তাই বলছি কুসুমের ওপর রাগারাগি করবেন না কাকু। তখনই শঙ্করবাবু বলে, আমাকে জানানো উচিত ছিল এই ব্যাপারটা, এত বড় একটা ঘটনা তোমরা কি করে বেমালুম চেপে গেলে আমি বুঝতে পারছি না। আজকে এই ঘটনাটার জন্য দেবীমা কতটা কষ্ট পেয়েছেন। এরপর রাতুল বলে, সময় আস্তে আস্তে ঠিক করে দেবে, অনেকটাই রাত হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। এই বলেই রাতুল বেরিয়ে যায়। কুসুম বলে, বাবা তুমি আমার কথাটা শোনো। এরপর কুসুমের গায়ে হাত তোলে কুসুমের বাবা। আরেকবার যখন চর মারতে যায় তখনই চলে আসে পিসিমণি দীপালি আর বলে, শঙ্করদা এসব তুমি কি করছো, মেয়েটার গায়ে কেন শুধু শুধু হাত দিচ্ছ? অন্যদিকে দেবলীনা বলে, এই বাড়িতে কুসুমের যে একটা সম্মান ভালোবাসা ছিল সেটা তো নষ্ট হয়েইছে, বাড়ির ছোট বউটাও বেরিয়ে গেছে, আর এখন আমাকে নজর রাখতে হবে আয়ুষের সাথে ইন্দ্রাণী আন্টির সম্পর্ক যেন কোনোভাবেই ভালো না হয়, সেখানে আমার একটা ফায়দা তো থাকবেই থাকবে। এদিকে কুসুম বলে, বাবা আমি কি অন্যায় করেছি যে তুমি আমার গায়ে হাত তুলছো? তখনই কুসুমের বাবা বলে, তুই কেন দেবীমাকে এইভাবে কষ্ট দিলি বল? আজকে তোর জন্যই তো দেবীমা এতটা কষ্ট পাচ্ছে, আর এটা আমি কি করে মেনে নেব? কুসুম বলে, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, শুধু শুধু আমার ওপর তোমরা এরকম রাগারাগি করছো, আমি বুঝতে পারছি না রাগারাগি কেন করছো। তখনই আয়ুষও খুব কান্নাকাটি করতে থাকে। ঈশান বলে, ভাইদা তুই চিন্তা করিস না, আমি বলছি তো মায়ের সাথে তোর সম্পর্ক আগে যেমন ঠিক সুন্দর ছিল এখনও ঠিক সুন্দর হয়ে যাবে, আমি সবটা ঠিক করে দেব, শুধু একটু সময়ের অপেক্ষা, তুই শুধু একটু ধৈর্য ধর। এরপরেই রাজ এসে বলে, দেখো আয়ুষ, যা যা ঘটে গেছে সেটা যদি একবার ইন্দ্রাণীকে বলে দিতে, সেটা সামলানোটা খুব একটা কঠিন ব্যাপার ছিল না, কিন্তু এখন যেহেতু অন্যভাবে জেনে গেছে তাই এখন সামলানোটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। তবুও আমি দেখছি যদি কোনো ব্যবস্থা করতে পারি, জানি না কতদূর কি করতে পারবো। এর মধ্যেই ইন্দ্রাণী পুরনো কিছু ছবি দেখতে থাকে আর চোখের জল ফেলতে থাকে। রাজ তখন বলে, ওরা যেটা করেছে অন্যায় করেছে, কিন্তু ইন্দ্রাণী ছেলে মেয়ে তো অন্যায় করবেই বলো, আমরা যদি ওদের থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে কি করে হবে? তুমি দয়া করে এতটা কষ্ট পেও না, আমি জানি আয়ুষ যতটা না কষ্ট পাচ্ছে তার থেকে অনেক বেশি কষ্ট তুমি পাচ্ছ, কারণ আয়ুষকে তুমি অনেক ভালোবাসো, আর সেই ভালোবাসার মানুষের গায়ে হাত দিতে তুমি একদমই চাওনি, আর আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি, তাই বলছি একটু সময় দাও নিজেকে আর পুরো ব্যাপারটা সামলে নাও। বাইরে বৃষ্টি পড়ছে, কি করবে মীনাক্ষী বুঝে উঠতে না পেরে আবারও ফোন করে দেবলীনাকে আর বলে, দেবলীনা তুমি তো আমার জন্য কিছুই করলে না, এখন আমি কি করব বলো, দিদিকে তাহলে সবটা বলে দিই? তখনই দেবলীনা বলে, হ্যাঁ বলে দাও, এমনিতেই তো তুমি বাইরে চলে গেছো, আর এখন যদি আমি বাইরে চলে যাই তাহলে কুসুম তো এখন বাড়িতে রীতিমতো রাজ করবে, সেটা তো তোমার যদি ভালো লাগে তাহলে আর কিছু বলবার নেই।
আর যদি তুমি ভাবো যে তুমি বেরিয়ে গেছো কিন্তু আমি তো রয়েছি, আমি পুরো খেলাটাকে সামলে নেব, তাহলে আজ রাতে কোনো সার্ভেন্ট কোয়ার্টারে তুমি থেকে যাও। মীনাক্ষী কী করবে নিজেই বুঝে উঠতে পারে না। এদিকে দীপালি বলে, তুমি যে নিজের মেয়ের গায়ে হাত দিচ্ছ, কেন দিচ্ছ? আমরাই তো ওকে বুঝিয়েছিলাম মালিক পক্ষ যা বলবে তাই করতে হবে। ও মালিক পক্ষের কথাই শুনেছে, অ্যাড শুটে বাধ্য হয়েই বসেছে। তুমি এটা বুঝতে পারছো না? শঙ্করবাবু বলে, কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে সেটা কেন ওরা দেবীমাকে জানায়নি? আজকে যদি দেবীমাকে জানানো হতো তাহলে দেবীমা কি এত কষ্ট পেত? কিন্তু কুসুম বলে যে বড় স্যার ছোট স্যার এরা যদি কেউ না জানায় তাহলে আমি কি করতাম? আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। কিন্তু কুসুম চেষ্টা করে যেভাবেই হোক আয়ুষ আর ইন্দ্রাণীর সম্পর্কটা ঠিক আগে যেমন ছিল তেমনভাবে সাজিয়ে দিতে, যাতে আর কোনো অসুবিধা না থাকে। আর পিসিমণি বলে, পারবি তো কুসুম তুই ওদের সম্পর্কটা সাজিয়ে দিতে? কুসুম বলে, নিশ্চয়ই পারবো, একদম চিন্তা করো না, আমি ওদের সম্পর্ক ঠিক আবারও আগের মতন ঠিক করে দেবো।